বাংলাদেশ প্রতিদিনকে আমি ধন্যবাদ জানাই যে নতুন ধারার একটি সংবাদ আপনারা পরিবেশন করেছেন এবং এটা সারা বাংলাদেশে একটা আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে এবং এত বিরাট সংবাদ আপনি ছোট্ট করে যে জিসটা তুলে ধরেন, এটা অ্যামেজিং। আমি সকল কলাকৌশল এবং যারা এর পেছনে কাজ করছে সবাইকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকবারই এই জন্মদিনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। বাংলাদেশ প্রতিদিন এমন একটি পত্রিকা, যে পত্রিকা জনমানুষের কথা লেখে এবং মানুষের জন্য কাজ করে, সেই কাজটা অব্যাহত থাকবে সেই বিশ্বাস আমি করি। যার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করে সারা বাংলাদেশ ব্যাপী এত পপুলার বাংলাদেশ প্রতিদিন, যা কিনা নিজের কাছে খুব ভালো লাগে দেখলে। বাংলাদেশ প্রতিদিন থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। উনি অল্প সময় কিন্তু বাংলাদেশ এই প্রতিদিন বাংলাদেশের মানুষের মন জয় করেছে এবং অত্যন্ত দ্রুত আমি মনে করি যে এটা সবচেয়ে জনপ্রিয় পত্রিকা পরিণত হয়েছে। আশা করি আগামী বছরগুলিতেও এই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এই পত্রিকাটা যেন টপেই থাকে। বিশেষ করে আমি যেহেতু ক্রীড়া জগতের মানুষ, আমি আশা করব ক্রীড়া জগৎ সম্পর্কে আরও বেশি বেশি লিখতে হবে, কারণ বিগত 16 বছর আপনারা দেখেছেন যে ক্রীড়াঙ্গনগুলির অবস্থা। শুধু নট অনলি ইন ফুটবল, প্রত্যেকটা ফেডারেশনের মধ্যে দুর্নীতি এবং দেখা গেছে টাকা আত্মসাৎ, নানান রকমের এইসব জিনিসগুলি আমরা চাবো যে আপনারা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরেন এবং সুন্দর একটি যাতে ক্রীড়াঙ্গন তৈরি হোক, দুর্নীতিমুক্ত একটা ক্রীড়াঙ্গন তৈরি হোক, এটাই থাকবে আমার প্রত্যাশা। বাংলাদেশ প্রতিদিন 16 বছরে পা দিল, অর্থাৎ যৌবনে পা দিয়েছে। এই সময়টাই হচ্ছে জীবনে যা কিছু করার মুখ্যম সময়। তো বাই দিস টাইম বাংলাদেশ প্রতিদিন অবশ্যই প্রতিদিনের যে খবর দিয়ে যাচ্ছে আমাদেরকে এবং যে সমস্ত তথ্য তুলে ধরেছে অকল্পনীয়, এবং আমরা আশা করছি এই ধারাবাহিকতা অবশ্যই থাকবে। এবং যেহেতু বাংলাদেশ প্রতিদিন আমাদের সমস্ত মিডিয়ার এবং সমস্ত জীবনযাপন, সমস্ত আমরা যে সকল পেশাতে আছি সবাইকে সবসময় যার যার জায়গাতে যার যার অবস্থান তুলে ধরছে। সো আমরা আশা করছি এইভাবেই বাংলাদেশ প্রতিদিন আজীবন সেবা দিয়ে যাবে এবং মানুষের যে বিবেক, সেই বিবেককে নাড়া দিয়ে যাবে। ধন্যবাদ।